বোরভেস্টনিক ক্ষেপণাস্ত্র আর পারমাণবিক টর্পেডো পোসেডন কিভাবে প্রেসিডেন্ট পুতিনকে এতটা শক্তিশালী করেছে তার চুলচেরা বিশ্লেষণ করছে যুক্তরাষ্ট্র। রাশিয়া দাবি করছে তাদের এই দুই অস্ত্র প্রযুক্তি বিশ্বের ভারসাম্য বদলে দিতে পারে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে বোরভেস্টনিক এমন এক ক্ষেপণাস্ত্র যা পৃথিবীর যে কোনো স্থানে আঘাত হানতে পারে এবং আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে সক্ষম। মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, পশ্চিমারা ভীত কারণ তারা জানে না আমরা এরপর কি দেখাবো। তাদের দাবি ন্যাটোর সঙ্গে ক্রমবর্ধমান বিরোধের কারণে রাশিয়া এই অস্ত্র তৈরি ও পরীক্ষা করতে বাধ্য হয়েছে। তবে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মতে মস্কোর এই দাবির পেছনে বাস্তব সাফল্যের চেয়ে প্রচারণার প্রভাবই বেশি। ক্রেমলিনে এক অনুষ্ঠানে পুতিন বোরভেস্টনিক ও পোসেইডনের উদ্ভাবকদের রাষ্ট্রীয় পুরস্কারে ভূষিত করেন। তিনি বলেন, বোরভেস্টনিকের পরিসর ও সক্ষমতা বিশ্বের সব ক্ষেপণাস্ত্রকে ছাড়িয়ে গেছে। রাশিয়া অন্যান্য পারমাণবিক শক্তিধর দেশের মতো নিজের কৌশলগত সক্ষমতা বাড়াচ্ছে। রাশিয়া বলছে পোসেইডন এত শক্তিশালী যে এটি সমুদ্রের তলদেশ থেকে বিকিরণ সৃষ্ট সুনামি তৈরি করতে পারে, যা উপকূলীয় শহরগুলোর বড় অংশ নিশ্চিহ্ন করবে। রুশ সংবাদ মাধ্যমকে বলেছে সুপার টর্পেডো। তবে এসব দাবিকে সন্দেহের চোখে দেখছেন পারমাণবিক বিশেষজ্ঞরা। জাতিসংঘের গবেষক পাভেল পুদভিক বলেন, এটি কিছুটা নতুন হলেও কোনোভাবেই বিপ্লবী নয়। একে অজেয় বলা যায় না। 2019 সালে এক পরীক্ষার সময় বিস্ফোরণে 5 জন পারমাণবিক বিশেষজ্ঞ নিহত হন। ঘটনাটি রাশিয়া স্বীকার করলেও আজ পর্যন্ত কোনো ভিডিও, ছবি বা বিস্তারিত তথ্য প্রকাশ করেনি। ফলে সাম্প্রতিক পরীক্ষার দাবিটি এখন পর্যন্ত কোনো সংবাদ মাধ্যমের পক্ষে স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। অনেক বিশ্লেষক বলছেন, ইউক্রেনের যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় রাশিয়া এখন পশ্চিমা দেশগুলোর সাথে কৌশলগত চাল দিচ্ছে। নতুন অস্ত্রের ঘোষণা দিয়ে পুতিন একদিকে অভ্যন্তরীণ জনসমর্থন ধরে রাখতে, অন্যদিকে পশ্চিমাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতে চাইছেন। বিশেষজ্ঞদের মতে বোরভেস্টনিক ও পোসেইডনের কার্যকারিতা নিয়ে অনিশ্চয়তা থাকলেও এসব ঘোষণা স্পষ্ট করে যে রাশিয়ার শক্তি প্রদর্শনের কৌশলকে গুরুত্ব দিচ্ছে।